এই ভিডিওটি আমাদের অনেক প্রবাসী ভাইদের কাজে লাগবে, যেসব ভাইরা মালয়েশিয়াতে অবৈধ অবস্থায় আছেন কিংবা বৈধ অবস্থায় আছেন। আপনাদের জন্য এই ভিডিওটি খুবই দরকার। মালয়েশিয়ান ক্লান্তান রাজ্যে একটা কাঠের কারখানায় অভিযান চালাইছে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী। তো সেখানে আমাদের বাংলাদেশি একজন সহ 6 জনকে গ্রেপ্তার করছে। কথা কি বুঝতে পারছেন কেন 6 জনকে গ্রেপ্তার করছে? কারণ যে কাঠের কারখানায় অভিযান চালাইছে সেই কাঠের কারখানাটা হচ্ছে সম্পূর্ণ অবৈধ। এই কারণে মালয়েশিয়ান আইনশৃঙ্খলা বাহিনী সেখানে অভিযান চালাইছে। অভিযান চালিয়ে আমাদের বাংলাদেশি একজন সহ 6 জনকে গ্রেপ্তার করছে। আর সেখানে কিন্তু মালিক পক্ষের একজন ছিল। সাধারণত এসব কারখানাগুলোর ভিতরে দেখা গেছে কি মালিক পক্ষের লোক থাকে না, কারণ এগুলো অবৈধভাবে নিয়ন্ত্রণ করা হয়, অবৈধভাবে পরিচালনা করা হয়। এই কারণে সেখানে দেখা গেছে কি মালিক পক্ষের লোক থাকে না। আজকে কিন্তু এখানে মালিক পক্ষের লোক সহ ধরা হয়েছে। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আপনি যদি একজন মালয়েশিয়ান প্রবাসী হয়ে থাকেন, ঠিক আছে, আপনি কোনো কাঠের কারখানায় কাজ করবেন না। বেশিরভাগই দেখা গেছে কি কাঠের কারখানাগুলো দেখা গেছে কি অবৈধ হয়ে থাকে। এখন আপনি যদি সেখানে বৈধ হন, আপনার কাছে কাগজপত্র সব কিছুই আছে, তারপরেও যদি মালয়েশিয়ান দেখা গেছে কি আইনশৃঙ্খলা বাহিনী ওইসব জায়গাগুলোর ভিতরে অভিযান পরিচালনা করে, আর ওই যে কারখানাগুলো যদি অবৈধ হয়ে থাকে, আপনার কাছে বৈধ কাগজপত্র থাকলেও কিন্তু আপনাকে ধরবে। কেন ধরবে? কারণ আপনি একটা অবৈধ কারখানাতে কাজ করতেছেন, এই কারণে আপনাকে ধরবে। ঠিক আছে, এসব জায়গাগুলোতে কাজ করা যাবে না। আমি কিন্তু আমার আগের ভিডিওগুলোর ভিতরে বলছিলাম এসব জায়গাগুলোর ভিতরে কিন্তু কাজ করা যাবে না। এবং কি দেখা গেছে কি ভাঙ্গারি দোকানগুলো আছে যেখানে দেখা গেছে কি স্ক্র্যাপের মাল বিক্রি করা হয়, এসব দোকানগুলোর ভিতরেও কাজ করা যাবে না। কারণ এসব দোকানগুলোর ভিতরে দেখা গেছে কি আপনার সরকারি মালামাল দেখা গেছে কি আপনার চুরি করে এনে বিক্রি করে ফেলে। ঠিক আছে, এখন দেখা গেছে কি একটা সরকারি গাড়ি হয়তো বা ভাঙ্গা কোথাও মানে পড়ে আছে, কেউ একজন সেটা এনে স্ক্র্যাপ দোকানে বিক্রি করে ফেলছে। এটা গভর্নমেন্টের লোক কিন্তু জানতে পারছে, জানতে পেরে তারা কি করছে, তারা ওই স্ক্র্যাপ দোকানে এসে হানা দিছে। এখন হানা দেওয়ার পরে দেখা গেছে কি সেখানে সরকারি মালামাল পাইছে। এখন আপনার কাছে বৈধ কাগজপত্র আছে, তারপরেও কিন্তু আপনাকে গ্রেপ্তার করবে। কেন গ্রেপ্তার করবে? কারণ আপনি ওখানে কাজ করেন, এই কারণে আপনাকে গ্রেপ্তার করবে। বেশিরভাগই এসব জায়গাগুলোর ভিতরে দেখা গেছে কি মালিক পক্ষের লোক থাকতে চায় না। মালিক পক্ষ জানে যে আমাদের এসব কারখানাগুলোর ভিতরে, এসব দোকানগুলোর ভিতরে যে কোনো সময় দেখা গেছে কি পুলিশ এসে রেড দিতে পারে, যে কোনো সময় দেখা গেছে কি পুলিশ এসে আমাদেরকে গ্রেপ্তার করতে পারে। এই কারণে মালিক পক্ষের লোক থাকে না। মানে শ্রমিকের কিছু টাকা বেশি বেতন দিয়ে হইলেও তারা কিন্তু কিছু দোকানগুলোতে রাখে, কারণ বিপদে পড়লে শ্রমিক বিপদে পড়বে, আমরা তো আর বিপদে পড়ব না। এসব চিন্তা ভাবনা করে কি করে মালিক পক্ষের লোক এসব জায়গাগুলোতে থাকে না। তাই আমি আপনাকে বলবো যে এসব জায়গাগুলোতে আপনি কাজ করবেন না। আপনি বৈধ হন কিংবা অবৈধ হন, এসব জায়গাগুলোতে কাজ করবেন। আপনি যদি ধরা পড়েন দেখা গেছে কি তারা মালিক পক্ষের লোককে পায় না, আপনাকে ওখানে পাইছে, আপনাকে তারা গ্রেপ্তার করে নিয়ে যাবে, আপনাকে সাজা ভোগ করতে হবে। তাই এইসব জায়গাগুলোতে কাজ করবেন না। যেমনটা গ্রেপ্তার হয়েছে আজকে আমাদের বাংলাদেশি এক ভাই। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। যারা জানে না এই বিষয়টা তারা যেন এই বিষয়টা জানতে পারে, তাদের উপকারে আসবে। আল্লাহ হাফেজ।